হয়েছে তারেক রহমান সাহেবের নামে। আমরা দেখেছি যে সেখানে আমি আজকে কোর্টের কাছে বলেছি যে একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের এই ৫৪,০০০ বর্গমাইলের বাইরে নাই। কাজেই ম্যাডাম খালেদা জিয়া অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য, সেটাই আমরা আজকে কোর্টের কাছে বললাম যে ওনার যেই সম্পত্তি প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না, আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশের বাইরে না, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে কতটা অবিচার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে 1981 সনে 1982 সনে এই মইনুল হোসেন রোডের ক্যান্টনমেন্টে মইনুল হোসেন রোডের যেই বাড়ি ওনাকে থাকতে দেওয়া হয়েছিল, ওনার 2 সন্তান এবং ওনার স্ত্রীকে এবং ম্যাডাম খালেদা জিয়াকে, সেই বাড়িটাও আজকে এই মামলায় দুদক বলছে যে এটা তারেক রহমান সাহেবের অর্জিত সম্পত্তি এবং এটা অবৈধ সম্পত্তি। অথচ এই সম্পত্তিটা সরকার ওনাদেরকে থাকার জন্য সরকারিভাবে সম্পূর্ণ নিয়মের ভিতরে থেকে এটা ওনাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। আরেকটা প্রপার্টি আছে আপনার গুলশানে, সেটাও আপনার রাষ্ট্রীয়ভাবে সরকার যথাযথভাবে ওনাদেরকে 1982 সনে দান করেছিল 33 টাকা মূল্যমানে, যে স্টাম্প করে একেবারে ওনাদের মালিকানা সেখানে নির্ধারিত করে এই পরিবারকে সেটা দেওয়া হয়েছে। সেটাও বলা হয়েছে সরকারি সম্পত্তি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দিয়েছে। আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি, এই গুলশানের এটা এবং এই মইনুল হোসেন রোডের ক্যান্টনমেন্টের যে বাড়ি, এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা তার জ্ঞাত হয় বহির্ভূত। বিচারের নামে এরকম প্রহসন, এটা আমি আমার ওকালতি জীবনে কখনো দেখিনি। আর আরেকটা কথা আমরা বলার চেষ্টা করেছি, সেটা হলো যে এই মামলায় সবচেয়ে যেটা বৈপরীত্য সেটা হলো আমরা জানি যে বছরের পর বছর গরিব মানুষ কোর্ট কাছারির বারান্দায় ঘুরতে কোনো মানুষ বিচার পায় না। কিন্তু এই মামলায় যেদিন চার্জ করেছে 2022-এ 2023-এ, তার থেকে 2 মাসের মধ্যে 42 জন সাক্ষী নিয়ে এবং সেখানে ওনাদেরকে স্বামী স্ত্রী দুজনকে দোষী সাব্যস্ত করে ওনাদেরকে সাজাতে হয়েছে। তা আমি মাননীয় আদালতকে বললাম, এমন যদি হতো এই 2 মাসের মধ্যে যদি সমস্ত এই দেশের সাধারণ মানুষ বিচার পেত, তাইলে আমাদের এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই কথা বলে আমাদের আর কোর্টের কাছে হাজারি করা লাগতো না। কাজেই এই সমস্ত কিছু দেখে আমি বলেছিলাম যে এমন যদি হতো, যদি 2 মাসেই বিচার শেষ করে 42 জন